ভাইফোঁটা দিবি তো? ভাইফোঁটা দেব। কাকে দেবে ভাইফোঁটা? দাদা ভাই। কি আছে আজকে মেনুতে? আজকে মেনুতে আছে আলু চিপস, ভাত, ডাল, ফুলকপির তরকারি, মটন, চাটনি, পাঁপড়। কি খাওয়াবো বল? মন্ত্র জোরে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। বুঝতেই পাচ্ছেন আজকে ভাইফোঁটা স্পেশাল। বাঙালি বাড়ির সমস্ত ভাই বোনেরা এই দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকে। তো আজকে আমাদের এই এপিসোডে আমরা ভাইফোঁটার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভাইফোঁটার বিভিন্ন নিয়ম থেকে শুরু করে কবে এই ভাইফোঁটা হয়, কিভাবে এই ভাইফোঁটা দেওয়া হয়, সমস্ত আচার অনুষ্ঠান সব আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে থাকবে প্রচুর খাওয়া দাওয়া। ভাইফোঁটা মানেই প্রচুর খাওয়া দাওয়া। ভাইফোঁটার সময় মিষ্টি থেকে শুরু করে দুপুরে লাঞ্চে মাটন, কোনো কিছু বাদ থাকবে না। আর আজকে পাসপোর্ট টুইটের এই স্পেশাল এপিসোডে রয়েছে স্পেশাল মাটন থালি। তো সেইগুলো সম্পর্কেও আপনাদের ইনফরমেশন দেবো, তাহলে সঙ্গে থাকুন। আর আজকে বিনীত নেই, কারণ বিনীত ভাইফোঁটার দিন বাড়ি থেকে বেরোয় না। যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন। প্রতি বছর দীপাবলি এবং কালী পুজোর পরই পালিত হয় ভাইফোঁটা। ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা, স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই উৎসব পালিত হয়। রাখি বন্ধনে যেমন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তেমনি ভাইফোঁটায় একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির কামনা করে। ভাইকে ফোঁটা দেওয়ার সময় বোনেরা উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে বসে ফোঁটা দেয়। এটি ভাই বোনের দীর্ঘায়ু বা সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। দাদা বা ভাইকে তার দিদি বা বোনেরা ভাইফোঁটার শুভ সময়ে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে 3 বার ফোঁটা দেয়। ভাইফোঁটায় ভাইকে বরণ করার উপকরণ হিসেবে একটি তামা বা কাঁসার থালায় ধান, দুব্বা, চন্দন, দই, সিঁদুর এবং প্রদীপ রাখতে হয়। তার সঙ্গে থাকে খাবার এবং মিষ্টি, সঙ্গে থাকে বেশ কিছু উপহার। এখানে নুটু বসে আছে, ঠিক আছে, দাদাভাইকে ভাইফোঁটা দেবে, রেডি হচ্ছে। আর এখানে পাপড়ি অলরেডি রেডি আমাকে ভাইফোঁটা দেওয়ার জন্য। এ নুটু, নুটু পিছন কি বলছে? এই নুটু, কি বলছে? কথা বলে। ভাইফোঁটা দিবি তো? হ্যাঁ, কথা বল একটু। হ্যাঁ দেবো, বলো। দেব। একটু গাইস করে বলে দে। দেব। একটু ভালো করে বল। ভাইফোঁটা দেব। কাকে দেবে ভাইফোঁটা? দাদা ভাই। দাদা ভাইকে ভাইফোঁটা দিবি তো? হ্যাঁ। আর গাইস করে কিছু বলবি? হ্যাঁ, হ্যাঁ। কি বলবি? জানেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটু বলে দে। বলতে। একটু বলে দে। বলবো না। বলবে না? ঠিক আছে, চলো ভাইফোঁটাটা দিয়ে আস। হ্যাঁ। চলো। মামা দিয়ে টাকা দাও দিদা, আবার আরেকবার দাও, আরেকবার দাও। হ্যাঁ না, ধরে তো নিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। হাম্পি দে বুঝুকে। তোকে হাম্পি দে। আরে ভালো করে হাম্পি দে বুঝতে। খাওয়া আছে। বললে বসা, বসা, বসা। এদিকে বসা।
ওই দেখ সবটা দেখ তুই দে আরেকবার বস বস তুই বস এইটা নাও আর বড় এটা দে সারপ্রাইজটা দে সারপ্রাইজ ও মাই সারপ্রাইজ এটা দাও দাদা ভাই এটা দাও তুই পাশে দাঁড়া বড় কি করবে বুঝবে সরে যা এবারে সরে যা দুলুকে সরে যা মিঠাটা তুই বড় করে খাই একটা মিষ্টি একটু খাই রে মুখে একটু হালকা করে কিছু আচ্ছা গিফট গুলো তো রেখে একটু মিষ্টি খাই না একটু খাইলে মুখে থেকে একটু কচুরি ফটো তোলো ফটো তুলবে তো শাক হয়ে এ শাক বাজা রে এ শাক বাজা মাসি সব প্রণাম করছিল প্রণাম করে তারপর তো কাজ করব আগে আসি দাঁড়া ও তো ঝনঝন করে না তো চল হ্যাঁ হয়ে গেছে ঠান্ডা শুরু দাঁড়া প্রদীপটা নিভে যাবে ইয়ে দেবে তো না প্রদীপ আছে দিদি বা বোনেরা ভাই বা দাদাদের ভাইফোঁটা দেওয়ার সময় যে মন্ত্রটি উচ্চারণ করে সেটি হলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। বল বল ভাইফোঁটা কমপ্লিট, এবার খাওয়ার পালা। এখানে প্রচুর মিষ্টি আছে, কচুরি আছে, এখানে কচুরি আর তরকারি আছে, আর এখানে রয়েছে হচ্ছে সীতাভোগ, মিহিদানা, রসগোল্লা, একটা ক্ষীরের সন্দেশ আর রাবড়ি। ঠিক আছে, রাবড়িটা একটু টেস্ট করি। দারুণ। আর কচুরিটাও খাই। যাই হোক, আমরা খাই। এরপরে দুপুরে লাঞ্চে মটন থালি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সব জায়গায় আপনার কাছে পৌঁছে যাবে। তো আমাদের ভাইফোঁটা তো শেষ, ঠিক আছে। খাওয়া দাওয়া সকালবেলা হলো, ব্রেকফাস্ট হলো, মিষ্টি খাওয়া হলো, কচুরি খাওয়া হলো। এবার দুপুরবেলা আমাদের রয়েছে মটন থালি। আর এই মটন থালিটা যে ক্যাটারিংয়ের দাদা আমাদের প্রোভাইড করছেন, তিনি আমার সাথে বসে রয়েছেন। আমাদের গণেশ পুজো থেকে শুরু করে বাড়ির সমস্ত অনুষ্ঠানে এই দাদাই সমস্ত ক্যাটারিংয়ের খাওয়া দাওয়াগুলো করেন। তো কি আছে আজকে মেনুতে? আজকে মেনুতে আছে আলুর চিপস, ভাত, ডাল, ফুলকপির তরকারি, মটন, চাটনি, পাঁপড়। মটন কপিস, মটন 5-6 পিস করে খাওয়ানো যাবে। সব মিলিয়ে কত টাকা করে রেখেছেন আজকে? টোটাল প্যাকেজটা ছিল আমার 6,500 টাকা, আচ্ছা, 12 জনের। 12 জনের 6,500, তার মানে কত হচ্ছে? ওই 500 সামথিং। 500 সামথিং। তো খুব সস্তায় দাদা খাবার দাবার করে বর্ধমানের বুকে, ঠিক আছে। ওনার ক্যাটারিং এর নামটা কি? গৌরী ক্যাটারা, গৌরী ক্যাটারা। জায়গাটা একটু বলে দিন সবাইকে। আজির বাগান, মাটিবাগ, বর্ধমান। দোকানটা মানে আমার আপনার অফিস হচ্ছে সোনাপট্টি, আমরাতলা গলি, বর্ধমান।
ঠিক আছে, আর দাদার নাম্বারও স্ক্রিনে দেওয়া রয়েছে। যদি কারোর বিভিন্ন বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং এর দরকার পড়ে, অবশ্যই দাদাকে বলবেন, ফোন করবেন নিচের নাম্বারে, এই নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে, আর আপনার নামটা একটু বলে দিন। অভিজিৎ পাল। ঠিক আছে, তাহলে অভিজিৎদাকে অবশ্যই কল করবেন। আর এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, কখনো বর্ধমান, কখনো কলকাতা, বিভিন্ন জায়গায় শ্যুট করি, কখনো থাইল্যান্ড, তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমাদের লাঞ্চ চলে এসছে, মটন থালি। এখানে ভাত রয়েছে, ঝুরি আলু ভাজা, সঙ্গে বাদাম দিয়েছে। এটা মুগের ডাল, বেশ ঘন। এখানে আলু ফুলকপির তরকারি, মটন দিয়েছে। মটন কিন্তু অনেকগুলো করে পিসই রয়েছে, প্রায় 5-6 পিস রয়েছে। ঠিক আছে, মাছ রয়েছে আর চাটনি রয়েছে। চাটনির মধ্যেও কিন্তু আমসত্ত্ব, খেজুর, অনেক কিছু রয়েছে। তো আমি একটুখানি আগে ডালটা নিই। তো ঝুরি আলু ভাজা নিলাম। টেস্ট ঠিকঠাক। মটনটা টেস্ট করি আগে। মটনের পিসগুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাক। একটু হাড় মতো রয়েছে, সেদ্ধও ভালো হয়েছে। ভালো সেদ্ধ হয়েছে, ভালো টেস্ট। তো যাই হোক, আমরা খাই, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের ট্যাগলাইন, গেট মি ফুড মেক মাই মুড।